নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। নিরামিষ দিনে এই ঝিঙের ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট বানাবার জন্য এখানে আমি নিয়েছি আধা কিলো ঝিঙে। ঝিঙেগুলোকে আমি মিডিয়াম করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি আধা কাপ মুগ ডাল। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো। প্রথমে মুগ ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি মুগ ডাল কিন্তু ভেজে নিচ্ছি না। তো মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই মুগ ডালগুলোকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুগ ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই মুগ ডালগুলোকে 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2টো দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাচ। এবার এই গোটা মশলাগুলোকে আমি শুকনো খোলায় 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গোটা মশলা থেকে কিন্তু মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, আর গোটা মশলা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এই গোটা মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিহি পাউডার বানিয়ে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করছি। সরষের তেলে যদি এই রান্নাটা করা হয় তাহলে স্বাদটা আরও বেড়ে যায়। সরষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আলুগুলো কিন্তু হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সব আলু প্লেটে নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি। গোটা মশলা এখানে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। এবার এই মুগ ডালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুগ ডাল প্রথমে ভেজে নিয়ে তারপরে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি মুগ ডালগুলোকে ভিজিয়ে রাখার পরে ভেজে নিচ্ছি। তো এখানে মুগ ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দেওয়ার পরে মুগ ডালের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ঝিঙেগুলো মুগ ডালের সাথে 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চের মতো আদা। আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন অথবা পেস্ট করেও দিতে পারেন। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিটের মতো আমি ঝিঙে ডাল একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো প্রকার জল নেই। এবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ঝিঙে ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভি আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন। জল দেওয়ার পরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। টোটাল আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়েছি।
এবার এগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট হতে দেব। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় আলুটাকেও চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। লবণটাকে চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য লবণ কম আছে তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা প্রথমে বানিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি কিন্তু এখানে একদমই অপশনাল, তবে নিরামিষ রান্নায় যদি সামান্য চিনি অ্যাড করা হয় তাহলে খেতেও কিন্তু দারুণ লাগে, আর চিনি দিলে কিন্তু সব কিছু খুব ভালোভাবে ব্যালেন্স করে। এবার এগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিটের মতো হতে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য গ্রেভি রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।